Dear friends, welcome to Smart English Academy. আমি রাহিনুর ইসলাম সিদ্দিকী আপনাদের সাথেই আছি। আমি এবারে আলোচনার বিষয় আমার দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে সেন্টেন্স। এর আগে আমরা একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটা কথা বলেছিলাম যে ওয়ার্ড আসলে চাইলেই কি পাশাপাশি বসলেই কি সেন্টেন্স হয়ে যায়? আসলে না। একটা সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু গুণ থাকে, যে আমি কি বলতে চাই, এখানে কে বলতে চায়, কি বলতে চায়, কি কাজ সে করতে চায়, এই বিষয়গুলো যখন একটা সেন্টেন্সের মধ্যে আসে তখন সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। এখন আমি যদি বলি, খুব সিম্পলি একদম এক্সাম্পল দেই যে আমি আমি আর একটা শব্দ ধরেন, একটা খাবারের নাম ধরেন পিৎজা। মানে আমি বলছি আমি পিৎজা, আমি পিৎজা, এটা কি মনের ভাব প্রকাশ হচ্ছে? হচ্ছে না। তাহলে মনের ভাব প্রকাশ করতে চাইলে এইখানে কি মিসিং আছে? কাজ মিসিং আছে, কাজটা লাগবে। অর্থাৎ আই ইট পিৎজা, আমি পিৎজা খাই। এই যে বলছি আমি পিৎজা খাই, এখন একটি অর্থ প্রকাশ পেল, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পেল। এখন এই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে এটা একটা সেন্টেন্স আমরা বলতে পারি। তো আমরা সেন্টেন্স নিয়ে ডিটেলস আলোচনা, আরো অনেকগুলো ক্লাস আছে আমাদের, সেগুলোতে যাব। আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ধরুন আমি যেটা এক্সাম্পল দিলাম, আই ইট পিৎজা। এই বাক্যটিতে আমি একটু লক্ষ্য করি, এখানে আমি বলছি আই। কেন আমার আই এর দরকার? নর্মাল সেন্সে যদি বলি যে একটি মনের ভাব প্রকাশ করার জন্য যে কাজটা করব বা করবে সেটা কে, সেটাকেই বলা হচ্ছে বেসিক্যালি কি? সাবজেক্ট। সাবজেক্ট। আর কি আরেকটা হচ্ছে কি, যে কি কাজ, ইংরেজিতে লক্ষ্য করলে বুঝবেন যে কাজটা কি? খাওয়া, খাওয়ার কাজ। ওকে, তাহলে এটা হচ্ছে কাজ, এই জন্য আমরা এটাকে বলছি ভার্ব। আর এইখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি, যদি বলি আমি খাই, আমি খাই, কি খাই, এটা প্রশ্ন থেকেই যায়। এই জন্য কি খাই, এটাকে উত্তর খুঁজলে আমরা পাচ্ছি এখানে পিৎজা, এটাকে আমরা বলছি অবজেক্ট। এটা বেসিক একটা সেন্টেন্সের গঠন। সেটা কি, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, একটা সাধারণ কথায়। এখন এটাকে বেস ধরে আমরা আরো অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো, কিন্তু এটা হচ্ছে বেস। কিন্তু যদি বলি যে সাবজেক্ট, এই সাবজেক্টে কোন কোন ধরনের ওয়ার্ড বসবে, এটা একটা বোঝার বিষয় আছে। কোন কোন ধরনের ওয়ার্ড, ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এখন চাইলাম আমি, এখন আমি ধরুন সাবজেক্ট আমি দিলাম পিৎজা, ভার্ব দিলাম ইট, আর এই পাশে অবজেক্টের জায়গায় আমি দিলাম আই। বলুন তো বাক্যটি হবে? কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ পিৎজা ইট আই, পিৎজা খাই আমি, বাংলার মতো করে চিন্তা করলে হবে না, ইংলিশে তার একটা সুনির্দিষ্ট গঠন আছে, একটা সিস্টেম আছে। তার মানে এটি কিন্তু আর বাক্য হলো না। তার মানে পজিশন ইজ আ বিগ ফ্যাক্ট। আমরা একটা অর্থ প্রকাশের জন্য আমরা একটা পজিশনকে ঠিক রাখবো। এখন কেমন করে? লক্ষ্য করুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সাবজেক্ট, সাবজেক্ট অংশে কারা কারা বসে? সাবজেক্ট অংশে বসে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। এখানে আমরা বলছি ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টে কি বসে? নাউন, প্রোনাউন, কিংবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপরে বসে কনজাংশনও থাকে, কনজাংশনস। এখন এগুলো কি? These are the elements of a sentence. অর্থাৎ এগুলো হচ্ছে সেন্টেন্সের একটা উপাদান। সেন্টেন্সের এই উপাদানগুলো যদি আমরা না জানি, তাহলে অবশ্যই অবশ্যই একটা সেন্টেন্সকে সঠিকভাবে তৈরি করা সম্ভব না। সেন্টেন্সের উপাদান কি? নাউন, প্রোনাউন, যে কথাগুলো বললাম আমি,
এগুলো তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সকে তৈরি করতে গেলে পার্টস অফ স্পিচটা জানা খুব বেশি জরুরি। পার্টস অফ স্পিচ যদি আমি জানি তাহলে একটি সেন্টেন্সে কোন জায়গায় আমি নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় অ্যাডভার্ব বসাবো, এই পজিশনগুলো আমাদের জানা হয়ে থাকবে। সুতরাং সেন্টেন্স নিয়ে একটা স্বাভাবিক সাধারণ একটা জেনারেল ধারণা আমি আপনাদেরকে দিয়েছি। আর অবশ্যই এর পরে নেক্সট ভিডিওতে আপনারা পাবেন আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা পার্টস অফ স্পিচের দুটো পার্ট করব এবং দুটো পার্ট আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভিডিও লং করার জন্য নয়, ভিডিওগুলো ছোট ছোট করতে চাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারেন। তো আমাদের A to Z যে ইংলিশ গ্রামার, A to Z, আমরা গ্রামারের A to Z শিখতে চাই, ইংলিশ গ্রামারের একদম বেসিক ইংলিশ, বেসিক গ্রামার যারা একদম শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো। দিস ইজ মাই কর্ডিয়াল রিকোয়েস্ট টু ইউ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত আপনাদের জন্য এই মজার সুন্দর সুন্দর ক্লাসগুলো আমরা আপলোড করছি। সাথে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই যদি সুযোগ থাকে আপনার কমেন্ট করার তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।